সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আগে শুরুতেই জেনে নেব পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, ডিসেম্বরে নির্বাচন দিতে চায় সরকার। নাম কেউ শোনেনি, সে সংস্থা পেয়েছে $29 মিলিয়ন। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার 3 স্বীকারোক্তি। দৈনিক ইত্তেফাক, দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি। যশোর বিএনপির সম্মেলনে তারেক রহমান। আগে স্থানীয় সরকারি নির্বাচন, পরে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন দিন। চাঁদপুর ও লক্ষ্মীপুরে জামায়াতের আমির। দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও মাথাচাড়া দিচ্ছে চরমপন্থীরা। সমকাল, কোনো কাজেই গতি নেই, নাগরিক সেবা লাটে। নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণার পর দিন। ডেভিল হান্টেও থামেনি ডাকাতি, চুরি, ছিনতাই। বাংলাদেশ প্রতিদিন, দ্রুত স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করছি, সম্মেলনে তারেক রহমান। স্থবিরতা কাটেনি অর্থনীতির। যুগান্তর শিরোনাম করেছে, মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর রমরমা সনদ বাণিজ্য। সরকার গঠন করলে প্রধান কাজ হবে দেশ পুনর্গঠন। বণিক বার্তা, স্বাধীনতার পর কোনো সরকারই ভূমি সংস্কারে হাত দেয়নি। কর্মচারীদের শাস্তির ক্ষেত্রে পুরনো পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। শেষ করব ডেইলি স্টার দিয়ে। লোকাল polls possible by June, says Reform Commission insists it requires consensus among all stakeholders. July uprising party activists consider more top posts to minimize discord. আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। প্রথমে আমরা প্রথম আলোতে দেখতে পাচ্ছি যে প্রথম আলো একটি শিরোনাম পড়েছে, ডিসেম্বরে নির্বাচন দিতে চায় সরকার, এবং আরও বেশ কয়েকটা পত্রিকাতেই দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে বেশি শিরোনাম করেছে। তো এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাইবো। যে বলা হয়েছে যে ডিসেম্বরে যদি সম্ভব না হয় তাহলে মাসখানেক আরও পেছানো হতে পারে, আপনি একটু মতামত জান। সম্ভব অসম্ভব, দেখুন নির্বাচনের সঙ্গে এই মুহূর্তে সংস্কার আমার কাছে মনে হয় একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। নির্বাচন এবং সংস্কার দুটো শব্দই, দুটো প্রক্রিয়ায় একেবারে একসঙ্গেই চিন্তা করা হচ্ছে, বলা হচ্ছে, ভাবা হচ্ছে। কেউ হতে চাচ্ছে সংস্কার আগে, নির্বাচন পরে, বা এর বিপরীত অবস্থানও আছে। সংস্কার এবং নির্বাচন এতটা রিলেভেন্ট কেন? এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন তাদের প্রধান যে দু একটা টার্গেট ছিল তার ভিতরে নির্বাচনও একটা, এবং সেই সঙ্গে রাষ্ট্রের যে সংস্কার, দীর্ঘদিনের যে বৈষম্যের কথা বলা হচ্ছিল, সেই বৈষম্য কমিয়ে সংস্কারটাকে তারা প্রাধান্য দিয়েছিল। এখন সরকার বলছে যে না, ডিসেম্বরে তারা নির্বাচন করবে, বা এক-দু মাস সময় লাগতেও পারে, কিন্তু সংস্কারেরটাকে আবার তারা প্রাধান্য দিচ্ছে এখনও পর্যন্ত। না, সংস্কার, কিছু ন্যূনতম সংস্কার খুব জরুরি দরকার। তাহলে এখন আমার কাছে মনে হয় তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া উচিত। যদি তারা যে সংস্কার কমিশনগুলোর যে সুপারিশগুলো সামনে আসছে, যদি সব সুপারিশ বাস্তবায়ন করতে চায়, তাহলে শুধু ডিসেম্বর কেন, আমার তো মনে হয় আরও অনেক দিন সময় লাগবে। আমার এখনও মনে হয় যে সেটার পুরোপুরি বাস্তবায়ন তাদের পক্ষে সম্ভব যদি নাও হয়, তখন প্রায়োরিটি দেওয়া উচিত যে কোন কোন সংস্কারগুলোকে আমরা করব। সেই প্রায়োরিটিগুলোকে আগে ডিক্লেয়ার করা উচিত যে আমরা এই স্বল্পমেয়াদী, যদি ধরি স্বল্পমেয়াদী, তাহলে সেটাকে এক ধরনের কাঠামোগত ব্যাখ্যা দেওয়া উচিত যে এইগুলো আগে আমরা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি, সেগুলোকে আমরা আগে করব। যদি তার চেয়ে বেশি করতে পারে, মধ্যমেয়াদী যদি করতে পারে, তাহলে আরেকটু বাড়িয়ে দিল। কিন্তু কোনগুলো সংস্কারগুলো তারা করবে, কোনগুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে এক ধরনের প্রায়োরিটি দেওয়া উচিত। তারপরে বলা উচিত যে না, আমরা এই ডিসেম্বরের ভিতরে এইগুলো শেষ করে ফেলতে পারবো। এরকম টার্গেট সেট আপ করলে তারপরে বলা উচিত যে হ্যাঁ, নির্বাচন আমরা ডিসেম্বরে কিংবা জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে, এরকম করা উচিত। কিন্তু যদি সংস্কারের মানে রূপরেখা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা যদি প্রায়োরিটি ঠিক না করে যদি এরকমভাবে ধোঁয়াশা আকারে নির্বাচনের ডিক্লেয়ার করা হয়, তাহলে আসলে সংস্কার প্রক্রিয়াটা এক ধরনের
দোদুল্যমান থাকে এবং নির্বাচনের প্রক্রিয়া কোথায় গিয়ে থামবে সেটারও আসলে এক ধরনের বোঝা যাচ্ছে না। তো এই জায়গাতে প্রায়োরিটি ঠিক করা উচিত প্রথমে সংস্কারের, তারপরে নির্বাচনটাকে, যে এই কয় মাসের ভিতরে আমি আমার সংস্কার শেষ করতে পারবো তারপর নির্বাচন দিব, এটা করা উচিত আসলে। জি, এদিকে কিন্তু জামায়াত আমির বলেছেন যে আগে স্থানীয় সরকারের নির্বাচন, পরে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন দিন, এবং উনি বলেছেন যে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়ার পর জনদুর্ভোগ কমবে এতে নাকি। আপনি কতটা যৌক্তিক মনে করছেন? এখানে এক ধরনের বিষয় আছে, এখানে দুটো বিষয় আছে। দেখুন, স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার ক্ষেত্রে যে বড় যুক্তিটা দেখে মনে হচ্ছে, যুক্তিসঙ্গত যে কারণটা, সেটা হচ্ছে আসলে এই মুহূর্তে লোকাল গভর্নমেন্টে কোনো ধরনের প্রতিনিধি নেই। লোকাল গভর্নমেন্টগুলোতে প্রতিনিধি শূন্য, যদিও প্রশাসক দিয়ে চালানো হচ্ছে, কিন্তু প্রতিনিধি এক ধরনের রোল প্লে করে, আর প্রশাসকরা হয়তো সেইভাবে তাদের সরকারি দায়িত্ব কিন্তু প্রতিনিধিরা সেখানে থাকলে তাদের এতগুলো প্রতিনিধি, তখন প্রশাসনটা এক ধরনের যে তার যে সঠিক কাঠামো, সেই কাঠামোতে তারা বসে, সেই কাঠামোটা এখন নেই। সেইটা হিসাব করলে জাতীয় নির্বাচনের মতো একটা বড় দায়িত্ব শেষ করার আগে যদি লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হয়, তখন জাতীয় নির্বাচন করাটা সহজ হয় এবং একটু পরিচ্ছন্নভাবেও তুলে নিয়ে আসা সম্ভব হয়। ওই যুক্তিতে ঠিক আছে যে হ্যাঁ, আমরা আগে লোকাল গভর্নমেন্টের নির্বাচনটা করে ফেলি, তারপরে আমরা জাতীয় নির্বাচনে আসি। তবে পলিটিক্যাল পার্টির সঙ্গে এটা এক ধরনের, পলিটিক্যাল পার্টিসরা কি চায় সেইটা সঙ্গে সরকারের নেগোসিয়েশন করা উচিত। তাহলেই বোঝা যাবে যে পলিটিক্যাল পার্টির চাওয়া কি এবং সরকার জনগণ কি চাওয়া, সেই সবগুলো চাওয়ার সঙ্গে যখন আপনার একটা সমন্বয় হবে, তখনই সরকারের এই দিকে যাওয়া উচিত যে আমরা কোন নির্বাচনটা আগে করতে যাচ্ছি। জি, এটা দেখা উচিত। রিসেন্ট আমরা একটা অভিযোগ, দুঃখিত, ডেভিল হান্টেও থামেনি, ডাকাতি চুরি ছিনতাই সমকালে একটি শিরোনাম করেছে। এই ডেভিল হান্টেও দেখা যাচ্ছে যে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার ৩। প্রথম আলোতে একটি শিরোনাম করেছে যে ছিনতাই, ডাকাতি এবং চলন্ত বাসে যে নারী শ্লীলতাহানির যে ঘটনা ঘটছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে সঠিকভাবে যে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে কিনা ডেভিল হান্টের? দেখুন, অভিযানের সঠিক বেঠিক খুব বেশি ফ্যাক্টর আমার সামনে নেই। দেখুন, গতকালকে আমরা দেখছিলাম যেটা সবশেষ, যে 769 জন, আপনি নিউজটা পড়ছিলেন, 769 জন তারা আটক হয়েছে ডেভিল হান্টের অপারেশনে। প্রায় প্রত্যেক দিন এরকম 600-700 এরকম আটক করা হচ্ছে। কিন্তু তাতে করে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হলো সেইটা হচ্ছে দেখার বিষয়। আপনি একটা খবর পড়ছিলেন যে বাসের যে ঘটনাটা, এরকম মধ্যে হওয়ার হামেশাই এই ধরনের ঘটনা আমরা প্রত্যেক দিন পত্রিকা জুড়ে, আমরা সংবাদের ভিতরে থাকি, প্রত্যেক দিনই দেখছি এই ধরনের ঘটনা। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয়নি। তাহলে অপারেশনটা আসলে কী কারণে চালানো হচ্ছে? অপারেশনটার মূলত কি চুরি ছিনতাই করার জন্য করা হচ্ছে? হওয়া উচিত ছিল, তাই না? তারা বলছে যে সন্ত্রাসী ধরে ফেলছে। তাহলে এই যে চুরি ছিনতাইয়ের সঙ্গে কিংবা এই যে ছোটো ছোটো টুকরো টুকরো ঘটনাগুলো ঘটছে, প্রত্যেক দিনই ছোটো বড়ো ঘটনা ঘটছে, এগুলো তো সন্ত্রাসীর দ্বারাই ঘটনা হচ্ছে। তাহলে এত অভিযানের পরে এত সন্ত্রাসী, কিংবা যদি ধরেই নেই যে আমরা চুরি ডাকাতেরাও ধরা পড়ে যাচ্ছে, তাহলে কেন কমছে না? তাহলে কি অভিযানের মূল টার্গেটটা কি হয়ে যাচ্ছে? মানে আমার মনে হয় এই অভিযানে এমনভাবে অভিযানের সেট করা উচিত যাতে করে মানে চুরি ছিনতাই বা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। এইটাতে মানুষ খুব বেশি কনসার্ন, যে তারা প্রতিদিনের একটা স্বাচ্ছন্দ্যে তারা ঘরের বাইরে বের হবে, সেই নিশ্চয়তা তারা চায়। সেই নিশ্চয়তা চিন্তা করেই সরকারের উচিত যেন অভিযানের প্ল্যান ঠিক করে আসলে। যে নাসির, স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।